আসলে ওয়াক্ত কি আছে? মাগরিবের ওয়াক্ত কাছে গেছে না? আসর নাই। আচ্ছা ঠিক আছে। কেউ যদি নামাজ পড়েন, আসরের নামাজ যদি পড়েন, তাহলে আমাকে একটু ওই আজান দিলে তখন বলেন, তখন তাহলে 5 মিনিটের একটা ব্রেক দিব। আসরের নামাজ পড়তে তো সময় লাগে না। ওকে, লাংসে চলে আসি। লাংস থেকেও এরকম মানে রিডিং দিবেন। ওগুলা জাস্ট রিডিং দিলেই হবে, হ্যাঁ, ওরকম ইম্পর্টেন্ট না। হার্টটা একটু ইম্পর্টেন্ট। লাংসটা দেখেন, এই যে এগুলো হতেছে কি মেইনলি, এগুলা ইম্পর্টেন্ট হইতেছে কি আপনার এমবায়োলজিতে, লাংসের ডেভেলপমেন্ট, হার্টের ডেভেলপমেন্ট, হ্যাঁ। অ্যানাটমি থেকে ওরকম কিছু আসে না। অ্যানাটমি থেকে ঘুরায় ফিরে আপনার নার্ভ গুলাই আসে। তারপর হচ্ছে গিয়ে নার্ভ গুলো আসে, তারপর হচ্ছে কি নার্ভ এনট্রাপমেন্ট গুলো আসে। পেলভিস থেকে কোশ্চেন আসে। তো এখানে দেখেন প্লুরাটার মধ্যে হচ্ছে প্যারাইটাল প্লুরা থাকবে, যেটা হচ্ছে লাইন্স করবে থোরাসিক ওয়াল, থোরাসিক সারফেস অফ দ্য ডায়াফ্রাম এন্ড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য মেডিয়াস্টিনাম। সার্ভাইকাল প্লুরাতে এক্সটেন্ড করবে হচ্ছে 3 সেন্টিমিটার অ্যাবভ দ্য মিডল থার্ড অফ দ্য ক্লাভিকল টু দ্য লাইন দ্য আন্ডার সারফেস অফ দ্য সুপ্রা প্লুরাল মেমব্রেন। ঠিক আছে। আচ্ছা, লাংস এর মধ্যে যেটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন লাংসে কয়টা লোব। হ্যাঁ, রাইটে হচ্ছে 3। আপু, থোরাসিক ডাক্ট ড্রেন করবে কোথায়, লেফট সাবক্লাভিয়ানে না ব্রাকিওসেফালিকে? কি? থোরাসিক ডাক্ট ড্রেন করবে কোথায়, লেফট সাবক্লাভিয়ানে না ব্রাকিওসেফালিকে? এখানে তো দুইটাই লেখা আছে। কোনখানে আপু বলেন? থোরাসিক ডাক্টের পয়েন্ট গুলোতে এখানে এক জায়গায় লেখা যে অ্যাসেন্ড অন দ্য লেফট সাইড অফ দ্য ইসোফেগাস উইদিন দ্য সুপিরিয়র মেডিস্টেনাম, ড্রেন ইনটু লেফট ব্রাকিওসেফালিক ভেইন। ইনিশিয়ালি হচ্ছে গিয়ে ও সাবক্লাভিনে যাবে, দেন হচ্ছে গিয়ে রাইট থোরাসিকটা রাইট ব্রাকিওসেফালিকের সাথে মানে একসাথে জয়েন্ট হয়ে দেন হচ্ছে গিয়ে ড্রেন করবে। ঠিক আছে। যদি আসে এটা দিবেন হচ্ছে গিয়ে রাইট সাবক্লাভিয়ানে। এটা তো আমি ওই যে ফার্স্টে যে ক্লাসে যে পড়ছিলাম না আমরা, ওখানের মধ্যে দেখেন লেখা আছে যে থোরাসিক ডাক্টটা হচ্ছে ড্রেন করবে লেফট সাবক্লাভিয়ান ভেনে, আর রাইটটা হচ্ছে ড্রেন করবে রাইট সাবক্লাভিয়ান ভেনে। মনে পড়ছে? লেফটটা লেফট, আর থোরাসিকটা করবে হচ্ছে গিয়ে রাইটে। সরি, হ্যাঁ, থোরাসিকটা করবে হচ্ছে লেফটে, লেফট সাবক্লাভিয়ান ভেনে। আর একটা জন্য কি পড়ছি আমরা, রাইট লিম্ফেটিক ট্রাঙ্ক, যেটা রাইট লিম্ফেটিক ট্রাঙ্কটা হচ্ছে কি করবে হচ্ছে রাইট সাবক্লাভিয়ান ভেনে। ঠিক আছে। এটা হচ্ছে পরে যে জয়েন করছে, এই জন্য বলছে যে জাস্ট রিডিং দিয়ে, এটা তো এখান থেকে কোশ্চেন এরকম আসে না। এটার ভিতরে অনেক পেঁচানো পুচানো আছে, তো ভিতরে অত বেশি আপনাদের পড়তে হয় না। এটা বুঝে দেখবেন যে পরে আবার এই যে ইউনিট করছে, দেখেন ফার্স্টে হচ্ছে রাইট জুগুলার, ইনিশিয়ালি হচ্ছে গিয়ে দিল, নেওয়ার পরে হতেছে ড্রেন করতেছে রাইট জুগুলার, সাবক্লাভিয়ান এন্ড ব্রঙ্কোমিডিস্টাল ট্রাঙ্ক, দেন হচ্ছে কি ইউনিট করছে রাইট থোরাসিক ডাক্টের সাথে, দেন যাবে হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেনের মধ্যে। বুঝছেন, অনেক পেঁচা লিখছে। সরাসরি যেটা ওইটাই পড়বেন। আচ্ছা, এইখান থেকে যেটা আসে সেটা হচ্ছে তিনটা লোব কোথায়, দুইটা লোব কোথায়, কোন লাংসে দুইটা লোব, কোন লাংসে হচ্ছে তিনটা লোব। এই দেখেন রাইট লাং, রাইট লাংটা হচ্ছে গিয়ে আপনার ফিশার দিয়ে ভাগ করা হয়েছে, হ্যাঁ, ফিশার দিয়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অবলিক ফিশার, একটা হচ্ছে গিয়ে আপনার হরাইজন্টাল ফিশার। তাহলে এটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল ফিশারটা, এটা হচ্ছে অবলিক ফিশার। তাহলে এটা দিয়ে এই দুটা ফিশার দিয়ে, দিস ওয়ান ইজ হরাইজন্টাল, দিস এটা হচ্ছে কি অবলিক, আগেটা হচ্ছে অবলিক। এটা দিয়ে তিন ভাগে, তিনটা লোবে হচ্ছে রাইট লাংটা ভাগ হয়েছে, হ্যাঁ। এটা আসে পরীক্ষাতে কোশ্চেন। রাইট লোব ভাগ হয়েছে, এটা হচ্ছে লেফটে হচ্ছে, আর লেফটে হচ্ছে টু লোব, একটাই ফিশ একটাই, সেটা হচ্ছে কি অবলিক। এই যে এটা অবলিক। ঠিক আছে। রাইটে হচ্ছে গিয়ে দুইটা তিনটা লোব, আর লেফটে হচ্ছে দুইটা লোব। এটাই পরীক্ষাতে আসে। আসলে আর ওরকম কিছু আসে না, দেখেন কিছু নাই ওরকম কিছু। এই পুরাটা একটু খালি জাস্ট রিডিং দেন, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। ওরকম কিছু নাই। নার্ভ সাপ্লাইটা একটু দেখেন। প্যারাসিম্পেথেটিক যখন থোরাক্সের মধ্যে হচ্ছে কি সবাই, প্যারাসিম্পেথেটিক হচ্ছে ভেগাস নার্ভ দিয়ে সাপ্লাই হবে, যেটা হচ্ছে কি করবে আমার প্যারাসিম্পেথেটিক ব্রঙ্কো কনস্ট্রিকশন চিপায় নিবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে, ভেসেল ডায়ালেট করবে। তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভেসোডায়ালেটর, একটা হচ্ছে ইনক্রিজ গ্র্যান্ডুলার সিক্রেশন। ওকে। নার্ভ দিয়ে কি হবে আমার, নার্ভের হচ্ছে গিয়ে রাইট লাংসটা হচ্ছে গিয়ে আপনার ভেগাস, লেফট হচ্ছে গিয়ে কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান আর্টারি দিয়ে হবে। রাইটেরটা হচ্ছে গিয়ে পোস্টিরিয়র ল্যাটারাল টু দ্য ব্রাকিওসেফালিক আর্টারি, লেফটটা যাবে হচ্ছে লেফট কমন ক্যারোটিড এন্ড লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এখান থেকে আর কিছু পড়ে, তখন থোরাক্স থেকে কোশ্চেন হাতে গোনা একটা দুইটা আসে, তার মধ্যে মেইনলি আসে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, যে নার্ভগুলো আছে না, মিডিয়াল নার্ভ, আলনার নার্ভ, আর হচ্ছে রেডিয়াল নার্ভ, এই তিনটার ওই যে ডিজিজ ডিজিজ কি হয় ওইটা একটা আসে। ঠিক আছে। সো ব্রাঞ্চেস এখান থেকে অত বেশি পড়তে হবে না। যে ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভের রুট ভ্যালুটা দেখবেন। রাইটটার রুট ভ্যালু হচ্ছে কত, C345, সার্ভাইকাল 345, আর কিছু লাগবে না এখানে, হ্যাঁ। সার্ভাইকাল 345 নার্ভের রুট ভ্যালু গুলা দেখবেন।
এরপরে চলে আসি হার্টে। হার্ট থেকে একটা কোশ্চেন আসবে, লিখে রাখেন এখানে হার্টে। ছবিটা একটু দেখাই দিই আপনাদেরকে। ছবিটা পাঠা দিচ্ছে আপনাদেরকে, 3টা ছবি আমি পাঠা দিচ্ছি হার্টের, যেটা দেখে পড়তে সুবিধা হয় সেটা দেখে পড়বেন। ঠিক আছে, আচ্ছা তাহলে হার্টের স্ট্রাকচারটা কি বলেন তো? হার্টের ডেভেলপমেন্টটা মনে আছে? মেসোডার্ম, স্ল্যাঙ্কিং মেসোডার্ম, আর ছবি হয়েছে কিনা আমাকে একটু বলেন, হ্যাঁ? আপনাদের ছবিটা শেয়ার হয়েছে কিনা, কোনো ছবি শেয়ার হয়েছে? পিকচার শেয়ার হয়েছে? হয় নাই না এখনো? আপু, ওকে, সমস্যা নাই, হয়ে যাবে এবার। হ্যাঁ হয়েছে। জি আপু। গরম লাগতেছে না? কম করে দেন, ওরা অনেক টেম্পারেচার কমায় রাখে। লাগবে। এসিটা না একটু বাড়ায় দাও, ওনারা বলো ওই যে ভাইটাকে যে যদি লাইট না তাহলে এখনই নিয়ে নিতে, এত সময় দিতে পারবো না। দেখি কোনটা দিব, রাখিয়াল টেক্সাসটা দিব না। আচ্ছা না, এখন থাক, এখন থাক, আমি 137 পেজ যখন পড়াবো, নার্ভ এনট্রাপমেন্ট পর্যন্ত পড়াবো আজকে, ঠিক আছে? নার্ভ এনট্রাপমেন্ট না, একটু পরে নার্ভ এনট্রাপমেন্ট পর্যন্ত দেখায় তারপর ছেড়ে দিব না। এক বাকি বাবা। আচ্ছা আমাকে একটু সময় দেন তো, 2টা মিনিট, পরে কতটুক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু আমি নার্ভ এনট্রাপমেন্ট পর্যন্ত পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে হার্টটা কিভাবে তৈরি হয়? হার্টটা তৈরি হয় হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব থেকে, ঠিক আছে? দুইটা ব্লাডের হচ্ছে গিয়ে ফার্স্ট ইনিশিয়ালি দুইটা মানে ব্লাড, দেন আমার হার্ট টিউব তৈরি হয়। প্রিমিটিভ হার্ট টিউব থেকে হচ্ছে মেইন হার্ট টিউবটা তৈরি হয়, এখান থেকে হচ্ছে হার্টটা তৈরি হয়, ঠিক আছে? এটা আমরা এমব্রায়োলজিতে যখন পড়বো তখন অনেক ডিটেলসে পড়বো, এটা অনেক মজার পড়তে, হার্টের ডেভেলপমেন্ট পড়তে অনেক মজা লাগবে। হ্যাঁ, অনেক সুন্দর একটা ছবি আছে আমার, ওইখান থেকে পড়াবো আমি আপনাদেরকে। ওকে, তাহলে হার্টের মধ্যে মেইনলি কি পার্ট থাকে? অ্যাট্রিয়াম থাকে আর ভেন্ট্রিকল থাকে। হ্যাঁ, অ্যাট্রিয়ামটা হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউবটা হচ্ছে উপর দিকে হচ্ছে পলিফারেট হয়ে হবে অ্যাট্রিয়াম, আর নিচের কি পলিফারেশন হয়ে হবে হচ্ছে ভেন্ট্রিকল। এটা হচ্ছে গিয়ে মেইনলি এটা মেইন ক্যাভিটি এন্ড অ্যান অরিকল, এই রাইট অ্যাট্রিয়ামটা, এবং অ্যাট্রিয়ামটা দুই ভাগে ভাগ হয়েছে, কি রাইট অ্যাট্রিয়াম এন্ড লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে? এখানে কি ওপেন হয় আমার রাইট অ্যাট্রিয়ামে? সুপেরিয়র ভেনা কাভা, এখানে দেখেন যদি ছবি দেখা যায়, এই যেটা, এই যে ইনফেরিয়র ভেনা কাভা উপরে যায় কি হয়েছে দেখেন, এই যে উপর দিকে এখানে ওপেন হয়েছে, বোঝা যাচ্ছে ফাঁকাটা? এখানে কিন্তু একটা ফাঁকার মতো আছে,
হ্যাঁ, একটু ওপেনিং এর মতো আছে, দেখেন এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এখান থেকে বের হয়ে এখান দিয়ে বের হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সুপিরিয়র ভেনা কাভা এখানে ওপেন হবে, and inferior vena cava ওপেন হবে, and coronary sinus opening to the right atrium। তাহলে মেইন তিনটা জিনিস আমার হচ্ছে কি এখানে ওপেন হয়, সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে করোনারি সাইনাস, ঠিক আছে। এখানে ড্রেন করে হচ্ছে রাইট ভেন্ট্রিকল ভায়া ট্রাইকাসপিড ভালভ, এখান থেকে রাইট ভেন্ট্রিকলে ট্রাইকাসপিড ভালভ থাকবে। এইটা হচ্ছে গিয়ে রাইট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড যে যাবে, এইটার মাঝখানে একটা বন্ধ দরজা আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে গিয়ে একটা ট্রাইকাসপিড ভালভ আছে, কারণ সারাক্ষণ সে খুলে থাকবে না, যখন দরকার তখন হচ্ছে ওপেন হবে, ব্লাডটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে, রাইট ভেন্ট্রিকলে চলে আসবে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আসবে, এসে কি করবে, সে পালমোনারি আর্টারি দিয়ে, রাইট ভেন্ট্রিকলে কি আছে, পালমোনারি আর্টারি ওপেনিং হয়, ওইখান দিয়ে কি যাবে, ওইখান দিয়ে হচ্ছে কি বের হয়ে লাংস এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। লাংস থেকে আবার ঘুরে সে কি করবে, এখানে পালমোনারি ভেন আছে, পালমোনারি ভেন দিয়ে আবার সে কোথায় আসবে, লেফট ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে আপনার লেফট অ্যাট্রিয়ামে যাবো, ওইখান থেকে আবার অ্যাওর্টা টেওর্টা দিয়ে ঘুরে ঘুরে সে আবার হইতেছে গিয়ে পুরা বডি ঘুরে আবার হইতেছে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে ঢুকে যাবে, ঠিক আছে। দিস ইজ দা পাথওয়ে। তাহলে এটা হচ্ছে গিয়ে ফিটাল রেমনেন্ট থাকে দ্য ফোসা ওভালিস, এবং এটা দ্য অ্যাট্রিয়াল সেপ্টাম রেমনেন্ট অফ দ্য ফোরামেনা ওভালি। তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ থাকবে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে। এখন আসি আমরা রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকলটা হচ্ছে কমিউনিকেট করবে রাইট অ্যাট্রিয়ামের সাথে কি দিয়ে, এই যে ভালভটা দিয়ে, ভালভটা কি ভালভ, ট্রাইকাসপিড ভালভ। হ্যাঁ, ইয়েস, ট্রাইকাসপিড ভালভ। তাহলে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে রিলেশনটা আছে, এটা কমিউনিকেশনটা আছে, এটা কে মেনটেন করতেছে, ট্রাইকাসপিড ভালভ, হুইচ ইজ আ এই এই ভালভটা দিয়ে করবে আর কি, ঠিক আছে। এবং এটা হচ্ছে গিয়ে পালমোনারি আর্টারি, এই যে দিস ওয়ান ইজ পালমোনারি আর্টারি, ঠিক আছে। পালমোনারি আর্টারি থাকবে এখানে, এটা পাম্পস করবে ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দা লাং। তাহলে যেটা বললাম, এটা এখানে হচ্ছে গিয়ে ব্লাডটা আসলো, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা পাম্প করে চলে যাবে কোথায়, লাংসে চলে যাবে, লাংসে চলে যাবে, ঠিক আছে। পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাবে। এখানে কি কি ওপেন হয় স্পেসিফিক্যালি এখানে ওপেন হবে হচ্ছে গিয়ে আপনার কর্ডা টেনটেনি, প্যাপিলারি মাসলস, মাসকুলার প্রজেকশন থাকবে, প্যাপিলারি মাসলস থাকবে এখানে। এরপর আমরা চলে আসবো হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। এখানে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে কি মেইন ক্যাভিটি হুইচ ইজ স্মুথ এন্ড অরিকল উইথ মাসকুলার রিজ, এখানে মাসল ব্রিজ থাকবে। এখানে কি হয়, এখানে হচ্ছে কি আপনার 4 পালমোনারি ভেন ওপেন করে, এই দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা দেখা যাচ্ছে, চারটা ছোট ছোট ক্যাভিটির মতো দেখা যাচ্ছে। হুম, এই যে ভেনের ওপেনিং দেখেন, এই যে একটা ওপেনিং, এই যে একটা ওপেনিং, এই যে একটা ওপেনিং, এই যে একটা ওপেনিং, বোঝা যাচ্ছে ছবিতে? ওকে, ঠিক আছে। তাহলে এখানে পালমোনারি ভেন হচ্ছে ওপেন হবে কোথায়, আমার লেফট অ্যাট্রিয়ামে। এগুলাই হচ্ছে পরীক্ষার কোশ্চেন, যে সুপিরিয়র ভেনা কাভা কোথায় ওপেন হয়, ট্রাইকাসপিড ভালভ কোন জায়গায় থাকে, তারপর পালমোনারি আর্টারি কোথায় ওপেন হয়, পালমোনারি আর্টারি কোথায় ওপেন হবে, রাইট ভেন্ট্রিকলে, পালমোনারি ভেইন কোথায় ওপেন হয়, ঠিক আছে। এটা ওপেন হবে হচ্ছে গিয়ে লেফট অ্যাট্রিয়ামে। মনে করি যে আমরা পালমোনারি আর্টারি যদি রাইট ভেন্ট্রিকলে হয়, তার মানে পালমোনারি ভেনও মনে হয় রাইট ভেন্ট্রিকলে হয়, নো। সো পালমোনারি আর্টারি ওপেন হবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে, পালমোনারি ভেইন ওপেন হবে হচ্ছে গিয়ে আমার কোথায়, লেফট অ্যাট্রিয়ামে, ঠিক আছে। এবং ইনটু দা লেফট ভেন্ট্রিকল ভায়া মাইটাল ভালভ। এখন আসে লেফট ভেন্ট্রিকলে চলে আসি, লেফট ভেন্ট্রিকলের মধ্যে কমিউনিকেট করবে লেফট অ্যাট্রিয়ামের সাথে কি দিয়ে, মাইটাল ভালভ। দিস ওয়ান ইজ মাইটাল ভালভ, এই যে একটা মাইটাল ভালভ, ঠিক আছে। মাইটাল ভালভ দিয়ে হচ্ছে কি এটা কমিউনিকেট করবে মায়োকার্ডিয়াম, এখানে 3 টাইমস ট্রিকার থাকবে, আর ট্যাবিকুলো কার্নি থাকবে, 2 লার্জ প্যাপিলারি মাসল, এখানে হচ্ছে দুইটা বড় বড় লার্জ প্যাপিলারি মাসলস থাকবে এই জায়গায়, ঠিক আছে। আর রাইট ভেন্ট্রিকলে হইতেছে গিয়ে আপনার প্যাপিলারি মাসলস থাকবে, মাসকুলার প্রজেকশন থাকবে, মানে রিচ মাসকুলার ব্রিজ, এগুলো থাকবে হচ্ছে গিয়ে আমার রাইট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে হচ্ছে দুইটা প্যাপিলারি মাসলস থাকবে, দুইটা লার্জ প্যাপিলারি মাসল, এবং এখানে কোনো ব্যান্ড নাই, ঠিক আছে, এখানে কোনো ব্যান্ড নাই। আউটার সারফেস, আমি ব্রিজের ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব, আছে আমার ল্যাপটপে আছে সম্ভবত, এখানে নাই আমার কাছে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে গিয়ে রাইট অ্যাট্রিয়ামে এখানে যাবে। ওকে, তাহলে এটা একটু মনে রাখেন যে পালমোনারি, এটা সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এগুলো হচ্ছে ওপেন করবে রাইট অ্যাট্রিয়ামে, রাইট ভেন্ট্রিকল আর রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে কি থাকবে, ট্রাইকাসপিড ভালভ। রাইট ভেন্ট্রিকলে কি থাকবে, পালমোনারি আর্টারি ওপেন করবে, আর লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে পালমোনারি ভেন ওপেন করবে। 4 পালমোনারি ভেন, একটা না কিন্তু, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে দেখেন ঢুকছে ঢুকছে, এখান থেকে দুইটা ঢুকছে, আর এই যে এখান পিছন থেকে দুইটা ঢুকছে। সো 4 পালমোনারি ভেন ওপেন ইনটু দা লেফট অ্যাট্রিয়াম।
এবং এই লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকে হচ্ছে মাইট্রাল ভালভ, এবং এই লেফট ভেন্ট্রিকলে থাকবে কি প্যাপিলারি মাসল, দুইটা বড় বড় প্যাপিলারি মাসল থাকবে, কোনো রিজ ব্রিজ থাকবে না, কিন্তু রাইট ভেন্ট্রিকলে আবার হচ্ছে প্যাপিলারি মাসলস থাকবে এবং মাসকুলার প্রজেকশন থাকবে, ঠিক আছে, বর্ডারের ব্যান্ড থাকবে। ওকে, এখন আমরা একটু বইতে চলে যাই, বইতে কি লিখছে দেখি। ওকে, বইতে যা লিখছে সেগুলো আমরা তখন পড়লাম। এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামটা হচ্ছে দিস ইজ দ্য মেইন ক্যাভিটি অফ অ্যান অরিকল, superior inferior vena cava and coronary sinus open into the right atrium, drain করবে হচ্ছে right ventricle via tricuspid valve, we already read this, fetal remnant থাকবে including fossa ovalis on the atrial septum, remnant of the foramina ovale, annulus ovalis, ঠিক আছে, এগুলো হচ্ছে remnant হিসেবে থাকে। ওই যে বাচ্চা যে ছিল পেটের মধ্যে মায়ের সাথে ফিটোম্যাটার্নাল সার্কুলেশনে ছিল, ওগুলার কিছু রেমনেন্ট আমরা পাবো, যেটা হচ্ছে ফোসা ওভালিসটা হচ্ছে ফোরামেনা ওভালির রেমনেন্ট, যেটা কি হয় আফটার বার্থ, ইনিশিয়ালি আফটার বার্থ, জাস্ট আফটার বার্থ এটা বন্ধ হয়ে যাবে, অনেক কিছু বন্ধ হয়ে যায় তাই না, আম্বিলিক্যাল আর্টারি, আম্বিলিক্যাল ভেন, ফোরামেনা ওভাল এগুলো সব বন্ধ হয়ে যায়, কিন্তু এই যে ফোসা ফোরামেনা ওভালির একটা আপনার কিছু ব্যান্ড থাকা রেমনেন্ট হিসাবে থাকে, যেটাকে আমরা বলতেছি ফোসা ওভালিস, আর অ্যানুলাস ওভালিস থাকবে। এটা কই থাকে, এটা হচ্ছে আপার মার্জিন অফ দ্য ফোসা ওভালিসকে আমরা বলতেছি অ্যানুলাস ওভারি, যেটা হচ্ছে কি সেপ্টাম সেকেন্ডামের একটা মানে রেমনেন্ট। তো রাইট ভেন্ট্রিকলটা কি, রাইট অ্যাট্রিয়ামের, আর রাইট ভেন্ট্রিকল হচ্ছে রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি ট্রাইকাসপিড ভালভ, যেটা ভালভ দিয়ে মেনটেন হয়, এবং কি থাকে এখানে পালমোনারি আর্টারি ওপেন হবে এখানে, হ্যাঁ, পালমোনারি আর্টারির মধ্যে আবার তিনটা সেমিলুনার কাপস থাকবে। ওর কাজ কি, ও হচ্ছে ডিঅক্সিজেনের ব্লাডটাতে লাংসে নিয়ে যাবে, টেনে লাংসে নিয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু মাসকুলার প্রজেকশন থাকে, প্যাপিলারি মাসলস থাকে, যেটাকে আমরা বলছি ট্রাবিকুলো কার্নি, প্যাপিলারি মাসলস থাকবে, এই তো মানে মডারেটর কিছু ব্র্যান্ড থাকবে। লেফট অ্যাট্রিয়ামে কি থাকে, লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে মেন ক্যাভিটি হুইচ ইজ স্মুথ অ্যান্ড অরিকেল। আচ্ছা, এটা হচ্ছে কি মাসকুলার রিচ থাকবে পোস্টেরিয়র টু দা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়ামের পিছন দিকে থাকে, এবং এটা বেস অফ দা হার্ট তৈরি করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বেস অফ দা হার্ট কে তৈরি করে, সো লেফট অ্যাট্রিয়াম ফর্মস দা বেস অফ দা হার্ট। ওকে, সেপারেট করবে ইসোফেগাস এন্ড পেরিকার্ডিয়ামকে, এবং এর মধ্যে কি থাকে চারটা পালমোনারি ভেন এখানে ওপেন হয়। ওকে, ভালভ থাকে এখানে যেটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ আর বাইকাসপিড ভালভ। সো লেফট অ্যাট্রিয়ামে থাকে বাইকাসপিড, রাইট অ্যাট্রিয়ামে থাকবে হচ্ছে ট্রাইকাসপিড, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকল ট্রাইকাসপিড বাইকাসপিড বুঝছি, ট্রাইকাসপিড ভালভ বাইকাসপিড ভালভ, ঠিক আছে। আচ্ছা, এখন আসি লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলের মধ্যে এটা কমিউনিকেট করবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের সাথে মাইট্রাল ভালভ, টু কাপস এন্ড উইথ আউটার টু ডায়োটিক ভালভ। মায়োকার্ডিয়াম হচ্ছে 3 টাইমস থিকার থাকবে এখানে, কারণ লেফট ভেন্ট্রিকলটা কিন্তু একটু মোটা থাকে, ঠিক আছে, এখানে ট্রাবিকুলো কার্নি থাকবে, দুটো লার্জ প্যাপিলারি মাসলস, আর কোনো মডারেটর ব্যান্ড থাকবে না। এখন আসি আমরা কন্ডাক্টিং সিস্টেম কি থাকে, এটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, দাগ দেন, এটা ফিজিওলজিতে আমরা পড়েছি, যারা নতুন আসছেন তারা ফিজিওলজিতে পাবেন, যারা পুরাতন আছেন তারা পড়েছেন। মনে আছে পেসমেকার কোনটা, এভি ভালভ? বইটা শেয়ার হয়নি, না, এখনো পাবেন কালকে না, ছুটি। ফিজিওলজি ক্লাস আমরা পাবো, আমাদের দেরি আছে ফিজিওলজি ক্লাস, ঠিক আছে। সো দিস ইজ সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোডটা হচ্ছে কার্ডিয়াক মাসল থাকে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট অফ দ্য ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা। কোন জায়গায় থাকবে এটা তাহলে, কার্ডিয়াক মাসলস এবং মানে রাইট অ্যাট্রিয়ামের ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনা কাভার কাছে থাকবে এটা সাইনোঅ্যাট্রিয়াল নোড। দিস ইজ দ্য পেস মেকার সাপ্লাইড বাই দ্য লেফট অ্যান্ড রাইট করোনারি আর্টারিজ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থাকবে এখানে, এটা কোথায় থাকে, situated in the lower part of the atrial septum, supplied by right coronary artery। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড এস নোডকে সাপ্লাই করে কে, রাইট করোনারি আর্টারি। এরপর একটা হচ্ছে এভি নোড, হ্যাঁ আমি এটা একটু অন্য কালার দিয়ে মার্ক করি, তাহলে আপনি বুঝতে পারবেন দুইটা দুই জিনিস। ওকে, সো দিস ইজ এস এ নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডল, হ্যাঁ এভি। এটা কন্ডাক্ট করবে ইম্পালস ফ্রম দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে ভেন্ট্রিকল পর্যন্ত, তাহলে এভি নোড থেকে ভেন্ট্রিকলে কে নিয়ে যাবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডল, ঠিক আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে এভি নোড। ওকে, তো অনলি মাসকুলার কানেকশন বিটুইন অ্যাট্রিয়াল এন্ড ভেন্ট্রিকল মায়োকার্ডিয়াম, এটা ডিসেন্ড টু রিচ দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য মেমব্রেনাস পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে, এটা সাপ্লাইড, দিস ইজ অলসো সাপ্লাইড বাই করোনারি আর্টারি। আচ্ছা, এরপরটা হচ্ছে রাইট এন্ড লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল, এটা ফর্ম করবে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল ইন দা আপার বর্ডার অফ দা মাসকুলার পার্ট অফ দা ভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, আরেকটা কি থাকে এখানে, পার্কেনজি প্লেক্সাস থাকে, হ্যাঁ, রাইট ব্রাঞ্চ এন্টার দা মডারেটর ব্যান্ড, পার্কেনজি প্লেক্সাস থাকে, রাইট ব্রাঞ্চ ইজ সাপ্লাইড বাই দা রাইট কর্নারি আর্টারি, লেফট ব্রাঞ্চ সাপ্লাইড বাই দা লেফট এন্ড রাইট কর্নারি আর্টারি, ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এটা একটু রিডিং দেন। ব্লাড সাপ্লাই অফ দা হার্ট মেনলি দুইটা দেয়, একটা হচ্ছে রাইট কর্নারি আর্টারি, লেফট কর্নারি আর্টারি। তাহলে রাইট কর্নারি আর্টারি এটা কোত্থেকে আসে, অ্যারোটিক সাইনাস থেকে আসে, এটা কাকে কাকে সাপ্লাই দিবে দেখেন,
ও সাপ্লাই দিবে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামকে এবং রাইট ভেন্ট্রিকলকে। রাইট কর্নারি আর্টারি মেইনলি সাপ্লাই দিবে হচ্ছে রাইট আর্ট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল। লেফট কর্নারি আর্টারি সাপ্লাই দিবে হচ্ছে আপনার অ্যাট্রিওভেন্ট্রাভেন্ট্রিকুলার ব্রাঞ্চেস সাপ্লাই রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল এন্ড ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আমাদের পেজটা হয়নি, ছবিটা দেখা যাচ্ছে শুধু, বইটা আসেনি আমার। নার্ভ এনট্র্যাপমেন্ট পর্যন্ত পড়বে। দেখি কতটুকু পড়াইতে পারি। সবাই তো বাসায় আছে, সুতরাং বেশি বললে সমস্যা নাই। ওকে তাহলে আচ্ছা, এখানে কিছু ভেনাস ড্রেনেজ আছে। ভেনাস ড্রেনেজটা দেখে নেন। ভেনাসটা হচ্ছে কর্নারি সাইনাস দিয়ে হবে, কন্টিনিউ করবে হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেইন, ড্রেন করবে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। আর স্মল কার্ডিয়াক ভেইন তাহলে কি কি দিয়ে করবে? কর্নারি সাইনাস, এটা ড্রেন করবে গ্রেট কার্ডিয়াক ভেইনে। আর স্মল কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন ড্রেন করবে হচ্ছে কর্নারি সাইনাসে। অ্যান্টেরো কার্ডিয়াক ভেইন ড্রেন করবে হচ্ছে ডিরেক্টলি টু দা রাইট অ্যাট্রিয়াম। এখন ভেনাস ড্রেনেজের মধ্যে দেখেন কি কি আছে, এটা হচ্ছে কি পড়ে নেবেন। এটা অনেকবার আসবে, এটা ইনফিনিটি স্টার, এটা কিন্তু আসবে। হ্যাঁ, এটা এখানকার যেহেতু হার্টের পার্ট নাম, এটা স্কিপ করতেছে, এটা সামনে আর আসবে। এই বক্সটা ইনফিনিটি স্টার কোন জায়গায়, কোন ইটুরাসে হচ্ছে ইটুরান ভেইন, ব্রাঞ্চ অফ ইন্টারনাল ইলিয়াক ভেইন, ওভারিতে ওভারিন ভেইন, ব্রাঞ্চ অফ দা লেফট ওভারিন হচ্ছে রেটিনাল ভেইনে যাবে, রাইট ওভারিনটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। ঠিক আছে, এটা পড়ে নেবেন। এই বক্সটা ইম্পর্টেন্ট, পুরাটাই ইনফিনিটি স্টার। এটার সাথে রিলেটেড কিছু আছে। মেডিয়েস্টিনাম থেকে আসে না কোশ্চেন কখনো। এটা একটু রিডিং দেন খালি, আর লিখে রাখেন, আর লিখে রাখেন পাশে, কখনো আসে না। আর লিখে রাখেন, আর মানে রিডিং। এখান থেকে কি কি পড়তে পারেন? মেডিয়েস্টিনামের লোয়ার বর্ডারটা হচ্ছে থোরাসিক 4, এটা একটু পড়তে পারেন। তারপরে হচ্ছে যে সুপিরিয়র মেডিয়েস্টিনাম, ইনফিরিয়র মেডিয়েস্টিনামে কি কি যায়, কি কি স্ট্রাকচার যায়, এটা একটু দেখতে পারেন। হ্যাঁ, সুপিরিয়র মেডিয়েস্টিনামে হচ্ছে কি আপনার এই যে থাইমাস, লার্জ ভেইন, লার্জ আর্টারিজ, ট্রাকিয়া, ইসোফেগাস, থোরাসিক ডাক্ট, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, ওইগুলো হচ্ছে কি সুপিরিয়র মেডিয়েস্টিনামে যাবে। ইনফিরিয়র মেডিয়েস্টিনামে হচ্ছে থাইমাস, হার্ট, ফেনিক নার্ভ, ইসোফেগাস, থোরাসিক ডাক্ট, ডিসেন্ডিং আউটা এন্ড সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এটা একটু দেখে নিন, কিছু লাগবে না। ট্রাকিয়া থেকে কখনোই কোশ্চেন আসে না, এটা 13 সেন্টিমিটার লম্বা থাকে, ইউ শেপ। এটা জাস্ট রিডিং করলে কি হবে, রিডিং করলে হচ্ছে কি একটু পড়া হবে, আপনার একটা আইডিয়া হবে। কারণ হয় কি, আমাদের ব্রেনে তো অনেক কিছু থাকে, দেখা যায় যে অনেকদিন না পড়লে এগুলা মনে থাকে না, খুব স্বাভাবিক। আপনি দেখবেন যেটা নিয়ে আসেন সেটাই আপনার মাথায় থাকবে, যেটা নিয়ে মানে কাজ করতেছেন না, যেহেতু গাইনিতে মোটামুটি সবাই কাজ করতেছেন, দেখা যাবে যে যেগুলো নিয়ে আসেন সেগুলো মাথার মধ্যে থাকে, এগুলা মাথায় থাকবে না। তো এটা একটু রিডিং দিয়ে নেন। হ্যাঁ, আর ফর রিডিং এগুলা 1 স্টার পড়া, 1 স্টার 2 স্টার পড়া, যে আসতে পারে নাও আসতে পারে। সো আসে না, ইউজুয়ালি আসে না, কখনো আসে না। ঠিক আছে, তারপর একটু রিডিং দিয়ে রাখেন। কখনো আসে না বলে পড়বেন না এমন না, একটু রিডিং দিয়ে রাখেন। ঠিক আছে, ইসোফেগাস এটা 25 সেন্টিমিটার লং। আর কি পাইছে 25 সেন্টিমিটার লং, বলেন তো দেখি কি মনে আছে। ইউরেটার। আর আজকে পড়ছি কিন্তু আরেকটা, ইউরেটার। আরেকটা কি পড়লাম? ইসোফেগাস তো হুম, বলেন বলেন। থোরাসিক। ইসোফেগাস পড়েছি, ইউরেটার পড়েছি, আরেকটা জিনিস পড়ছি 25 সেন্টিমিটার ডিউডেনাম, মনে পড়ছে? ও হ্যাঁ। ঠিক আছে, দেখছেন কতগুলা পেয়ে গেছেন, 25 সেন্টিমিটার লং। ওকে, তাছাড়া দেখেন এটা কোথায় থাকে, ল্যারিঞ্জিয়াল পার্ট অফ দা ফ্যারিংস, অপোজিট সার্ভাইকাল 6 এ থাকবে এখানে। ঠিক আছে, সামনে পিছে কে থাকে এটা একটু দেখে নিবেন, এখান থেকেও আসে না। এটা জাস্ট এইটা একটু দেখতে পারেন। ব্লাড সাপ্লাইটা 3 স্টার দিয়ে পড়তে পারেন। আপার থার্ডে হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি ভেইন, মিডল থার্ডে হচ্ছে গিয়ে আপনার ডিসেন্ডিং থোরাসিক আউটার অর অ্যাজাইগাস ভেইন, লোয়ার থার্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি অর ভেইন, লিম্ফেটিক ড্রেনেজ। আপার থার্ডে হচ্ছে ডিপ সার্ভাইকাল নোড, মিডল থার্ডে হচ্ছে গিয়ে পোস্টেরিয়র মিডিস্টাইনাল, লোয়ার থার্ডে হচ্ছে সিলিয়াক নোড। আচ্ছা, ইসোফেজিয়াল ওপেনিং অফ দা ডায়াফ্রাম, এটা ইম্পর্টেন্ট, এটা একটু দাগ দিয়ে রাখেন। থোরাসিক লেভেল 10 এ হবে এটা, থোরাসিক লেভেল 10। লেফটে কি কি যাবে এখানে, ভেগাস নার্ভ, রাইট ভেগাস, লেফট ভেগাস, আর হচ্ছে গিয়ে লেফট গ্যাস্ট্রিক ভেসেলস এন্ড লিম্ফেটিক্স। ওকে, ডায়াফ্রামটাও সেম, ডায়াফ্রামটা হচ্ছে ওপেনিং গুলা পড়তে হবে। 3 স্টার প্লাস মাইনাস কোশ্চেন।
তাহলে ডায়াফ্রামটা হচ্ছে একটা মাস্কুলার পার্ট অফ দ্য সেন্ট্রাল টেন্ডন। সো দিস ইজ দ্য মাস্কুলার পার্ট অফ দ্য সেন্ট্রাল টেন্ডন। থ্রি অরিজিন নেয়, এটা কোত্থেকে নেয় দেখেন, তিনটা জায়গা থেকে নেয়। একটা হচ্ছে গিয়ে আপনার স্টারনাম, হ্যাঁ, এটা হচ্ছে রিব। একটু বোঝা যাবে তো না? একটু বোঝা যাবে তাই না? তো স্টারনামের জিফয়েড প্রসেস থেকে নেবে, যে পোস্টিরিয়র সারফেস অফ এটা জিফয়েড প্রসেস যদি চিন্তা করি, এটা পোস্টিরিয়র সারফেস অফ জিফয়েড প্রসেস থেকে নেবে। কোস্টাল হচ্ছে গিয়ে আপনার এই যে সিক্স রিব, তাহলে এখান থেকে নিল, এখান থেকে নিল, আর কোত্থেকে নিবে, পিছনে ভার্টিব্রা। তাহলে পিছন থেকে যদি আমি ভার্টিব্রা চিন্তা করি, পিছন থেকে তাহলে এখান থেকে নিল, হ্যাঁ। তাহলে এইটা মিলে বিশাল বড় একটা এরকম একটা শীটের মতো, অ্যাপেন্ডিসাইটিস শীটের মতো হবে, ঠিক আছে। থাকবে কি, তিনটা ওপেনিং থাকবে এখানে, ওকে। তাহলে এটা একটা শীটের মতো হবে। তাহলে কোন জায়গা থেকে নিবে, স্টারনাম থেকে নিবে, কোস্টাল মানে হচ্ছে গিয়ে সিক্স কোস্টাল কার্টিলেজ থেকে নিবে, আর ভার্টিব্রা থেকে নিবে। ইনসারশন নিবে হচ্ছে সেন্ট্রাল টেন্ডনে গিয়ে ইনসারশন নিবে, ঠিক আছে। এখন ওপেনিংটা অনেক ইম্পর্টেন্ট, ওপেনিং গুলা একটু দেখে নেন। একটা হচ্ছে অ্যারোটিক ওপেনিং, একটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, আর একটা হচ্ছে লাস্ট ওয়ান ভেনা কাভাল ওপেনিং। এখানে শুধু ক্যাভাল লিখছে, ভেনা কাভাল ওপেনিং, হ্যাঁ, রাইট। ওকে, তাহলে ইসোফেজিয়াল ওপেনিং এর লেভেল কত, এটা পরীক্ষাতে আসে। দিস আর ইম্পর্টেন্ট। ইসোফেজিয়াল ওপেনিং এর ওপেনিং হচ্ছে গিয়ে, আমরা যদি আহ নিচ থেকে উপরে যাই, 8, 10, 12, এটা একটু মনে রাখতে পারবেন না? 8, 10, 12, ভেনা কাভাল ওপেনিং, ভেনা কাভাল ওপেনিং, দেন হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, দেন হচ্ছে অ্যারোটিক ওপেনিং, ভোয়া। ভোয়া, ভোয়া দিয়ে কি, ভয়েস অফ আমেরিকা, মনে থাকবে? এটা একটা সূত্র, ভয়েস অফ আমেরিকা। পিছন থেকে উল্টা পাশে আসছি আমরা। নরমালি কি হয়, আগে ভেনা কাভাল ওপেনিং, দেন হচ্ছে ইসোফেজিয়াল, দেন হচ্ছে অ্যারোটিক, ঠিক আছে। তাহলে আমরা যদি ভুয়া বলি, ভুয়াটা কি, 8, 10, 12, মনে থাকবে? মনে থাকবে আয়শা আপু? ভয়েস অফ আমেরিকা, 8, 10, 12, রাইট। 8, 10, 12, ভেনা কাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যারোটিক ওপেনিং, ওকে। 8, 10, 12, হ্যাঁ। 2, 2 করে বাড়াবেন, দেখেন 8, 8-এর পরে 2 বাড়লে 10, 10-এর পরে 2 বাড়লে হচ্ছে 12। এখন দেখেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে যদি একটা কোশ্চেন আসে এই থেকে, আপনার এখান থেকে, তাহলে এখান থেকে আসবে, ঠিক আছে। তাহলে অ্যারোটিকটা হচ্ছে 12-এ ওপেন হবে, ইসোফেজিয়াল হচ্ছে 10-এ ওপেন হবে, ক্যাভাল হচ্ছে 8-এ ওপেন হবে, ঠিক আছে। তাহলে এটা একটু পড়তে হবে এখান থেকে। আচ্ছা, আজান দিছে, আপনার কি নামাজ পড়তে যেতে চান, নামাজের ব্রেক চান? আমরা একটা ব্রেক নেই, আমরা 40 পর্যন্ত ব্রেক নেই, ঠিক আছে। 5:31 বাজে, 10 মিনিটসের একটা ব্রেক নিচ্ছি, শর্ট ব্রেক। দেন আমরা সুপিরিয়র এক্সট্রিমিটিটা থেকে, খুব বেশি নাই, এইটা পড়বো, ভেরি ইম্পর্টেন্ট। এই যে এফেক্ট অ্যান্ড ইনজুরি, এটা পড়বো। আলনার নার্ভের ইনজুরি পড়বো, মিডিয়ান নার্ভের ইনজুরি পড়বো। দেন আমরা পড়বো হচ্ছে গিয়ে রেডিয়াল নার্ভ। দেন আমরা পড়বো হচ্ছে গিয়ে এইটা ব্রাকিয়াল প্লেক্সাসটা পড়বো। এখানে ছবিটা নাই। অটোনমিক নার্ভ থেকে আমাদের তেমন কিছু পড়তে হবে না, ঠিক আছে। যেগুলো পড়তে হবে আমি বলে দিচ্ছি, এই চারটা পড়বো। সো দ্যাট আই হোপ, নার্ভ এন্ট্রাপমেন্ট, ইনফিনিট স্টার, এটা আমি আপনাদেরকে বুঝাই দিব। এটা পরীক্ষাতে আসবে আসবে আসবে, মরে গেলেও আসবে, ঠিক আছে। পারলে যদি দেখি 6টার, 6:30টার মধ্যে শেষ করতে পারি, 6:30 পর্যন্ত আমি পড়াবো, ঠিক আছে। 6:20-এর মধ্যে শেষ করে দেবো, চেষ্টা করবো, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা 10 মিনিটের একটা শর্ট ব্রেক নিচ্ছি, নামাজের ব্রেক নিচ্ছি। যারা যারা নামাজ পড়বেন পড়ে ফেলেন, আর হচ্ছে গিয়ে চা কফি কিছু একটা খান, ওকে। আমাদের কাছায় গেছে, হ্যাঁ, ঠিক আছে। সো আই হোপ হাফ এন আওয়ার টু 40 মিনিটস আই উইল মানে ফিনিশ দ্য ক্লাস।
উঠো আজকে Okay. আজকে ওই ওরা করে না
No, 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 mommy, 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 wake up, mommy, wake up. Assalamu alaikum. Dulamaya uঠছে যাও যাও বাইরে গিয়ে পুরো এসে যাও জুতো পায়ে দে যাও জুতো পায়ে দাওনি কেন কাশি হবে তো আরে জুতো পায়ে দাও কাশি হবে তো তোমার পায়ে তালে দিয়ে ঠান্ডা ঢুকে তোমাকে কামড়ে দিবে হ্যাঁ ক্ষতি করবে না জুতো কই জুতো নেই sería Frank, sería Frank, sería Mileto, que es la Mileto, que es la Mileto, que es এবার দেখতে পাও দেখতে পাচ্ছি সব মায়া আধার কার্ড তো বৃষ্টি করে না ছোট ছেলেটা চোখে কিছু দেখে না ওটা নিয়ে একটু বাড়িতে পেশাব করে পানি খাওয়াই দেয় ও বাবা দেখো কাশি দিচ্ছে যে সমানে
জুতো পায়ে দিয়ে যাও না রে তো কোনটা সিট নেই বাচ্চা এখন দাঁড়ায় থাকে না আর পুরো দুনিয়া দুষ্ট না হে পুরারে আমি কাজ কাম করবো কাজে দৌড়ে দিয়ে দিই আমারে তারপরে বাইরে কি করে কি করে বাবু আমার খিচুড়ি বানাতে বলছেন না কিছু করে রুটি দিচ্ছে আর ডিম ভাজি দিচ্ছে আস্তে আস্তে ইয়েস আমার বেবি সবগুলো পানি খায় আমার বেবি হলো সুন্দর বেবি ভালো বেবি সবগুলো গেছে দেখে এখন নম্বর হয়ে গেছে না সব বেবি সবগুলো দেখে নম্বর হয়ে গেছে আসছেন সবাই? স্টার্ট করব। জি আপু স্টার্ট করেন ওকে, আমরা সুপেক্স দিয়ে শুরু করবো এখন। হ্যাঁ, না লম্বার দিক দিয়ে কি বাড়ে না ঘেরে লম্বা বাড়তো যত ফুটালে তো তত লম্বা বাড়তো আমার থ্যাংক ইউ আমি গেছি এরা হঠাৎ করে আমি গেছি এই দাঁড়ানোর উপরে যাই 3 পিস কিনে এনে আমাদের দিচ্ছে এত ভদ্রলোক মানে জায়গা মানুষের কথা আর বল ক্লিয়ার আছে, সবকিছু ঠিক আছে। দেখে সবাই দৌড়ায় আমরা এখন সুপেক্স দিয়ে শুরু করবো, ঠিক আছে? তো সুপেক্স থেকে মেইনলি পড়বেন হচ্ছে কি অরিজিন, নার্ভের অরিজিন পড়তে হবে আমাদের। অন করে নেই। তো সুপেক্স থেকে আমাদের মেইন নার্ভ হচ্ছে কি কি? আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ। হ্যাঁ, তো এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এগুলা যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে অত বেশি ডিটেলস আমরা যাব না, এত বেশি ডিটেলস আমাদের সুপেক্স থেকে লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে অরিজিন থেকে হয়। যেরকম আমরা ফিমোরাল নার্ভ, ইঙ্গুইনাল নার্ভ, ইলিওইঙ্গুইনাল নার্ভ পড়ে আসছি, রুট ভ্যালু, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর আলনার নার্ভ। আপনারা যেটা করবেন একটা চার্ট করে ফেলবেন, চার্টের মধ্যে এভাবে একটা চার্ট করবেন। হ্যাঁ, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে গিয়ে নার্ভ নেম, রুট ভ্যালু, আর হচ্ছে গিয়ে কিছু ইনারভেশন দিতে পারেন। আরটা হচ্ছে যেহেতু ইনফেরিয়রটাতে আমাদের ইনারভেশন লাগবে, ইনফেরিয়র এক্সট্রিমিটিতে, ঠিক আছে। আর সাপ্লাই। হ্যাঁ, তো সুপেক্সে কিন্তু সাপ্লাই ওরকম পড়তে হয় না। তাহলে সুপিরিয়র এক্সট্রিমিটি যদি আমরা দেই, তাহলে এখানে আমাদের কি আছে? এই যে আলনার নার্ভ, রুট ভ্যালু হচ্ছে C8 থেকে থোরাসিক 1। হ্যাঁ, ইনারভেশন কাকে দেয়? একটা দুটো লিখতে পারেন, ইনারভেশন কখনো পড়তে হয় না, ঠিক আছে। আর হচ্ছে কি যে ইনফেরিয়র এক্সট্রিমিটির মধ্যে হচ্ছে কি ওই যে ফিমোরাল নার্ভ। হ্যাঁ, তারপর হচ্ছে এরকম করে লিখতেন। তাহলে এখানে হচ্ছে কি আপনার আলনার নার্ভ,
তারপর হচ্ছে মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, হ্যাঁ এইভাবে হচ্ছে গিয়ে আসবে, ঠিক আছে। এরকম করে এরকম রুট ভ্যালু গুলো লিখে ফেলবেন একটা বক্সের মধ্যেই, একদম সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি এগুলো লিখে ফেলবেন, ঠিক আছে। আর আদার্স ইম্পর্টেন্ট নার্ভ গুলো লিখে ফেলবেন। তাহলে আলনার নার্ভের অরিজিন হচ্ছে সার্ভাইকাল 8 থেকে থোরাসিক 1, সাপ্লাই কাকে কাকে বলে, এই যে ফ্লেক্সার, কার্পি, আনালিস, দুই একটা নাম জানলেই হবে, ঠিক আছে। এই যে ছোট ছোট ইয়েগুলা করবে আর কি, এই যে ডিজিটি মিনিমি, তারপর হচ্ছে কি আপনার ডিজিটো প্রোফাউন্ডাস, তারপর হচ্ছে কি আপনার এই যে কার্পাস, হ্যাঁ এই যে কার্পাস গুলাকে, কার্পাল বোন গুলাকে হচ্ছে সাপ্লাই দিবে, সো এগুলো একটু মনে রাখেন, ঠিক আছে। আর এটা পাথওয়ে পড়তেই হবে না, মেনলি হচ্ছে কি ফোরামেন কে দেয়, এটুকু মনে রাখেন খালি, যে ফোরামেন, যে এই ফোরামেন গুলাকে হচ্ছে সাপ্লাই দিবে হচ্ছে কি আপনার আলনার নার্ভ, এবং এটা পাস করবে হচ্ছে আলনারিস মাসলস এর নিচ দিয়ে, ঠিক আছে। এখন দেখেন যদি এটার ইনজুরি হয়, এখানে ব্রাঞ্চের মধ্যে পড়তে হবে না, রাইট, আমি ব্রাঞ্চটা ভুলে দাগায় ফেলছি, ব্রাঞ্চ পড়তে হবে না, এফেক্ট অফ ইনজুরিটা পড়তে হবে। এফেক্ট অফ ইনজুরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যদি আপনার হচ্ছে আলনার নার্ভ ইনজুরি হয়, কি কি হয়, যদি রিস্টের মধ্যে ইনজুরি হয়, অর্থাৎ এই জায়গায় যদি আলনার নার্ভটা এখানে এসে, তো এটা ভাগ হয়ে গেছে না, এখানে এসে এদিক দিয়ে হচ্ছে সাপ্লাই দিয়ে এই বোনস গুলাকে সাপ্লাই দিবে, তো এখানে এসে যখন ভাগ হয়ে যাবে, যখন রিস্টে যদি কোনো ড্যামেজ হয়, তাহলে কি হবে, রিস্টে ড্যামেজ হলে হচ্ছে গিয়ে প্যারালাইসিস অফ ইন্ট্রিনসিক হ্যান্ড মাসল, ক্ল হ্যান্ড, ক্ল হ্যান্ড হবে, হ্যাঁ লুক এট মি, গিভ মি ইওর কনসেন্ট্রেশন, অল্প সময় পড়বো আমরা, এটা হচ্ছে ক্ল হ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। ক্ল হ্যান্ড মানে এভাবে পড়ে থাকবে, যদি রিস্টে ড্যামেজ হয় ক্ল হ্যান্ড হবে, আর কি হবে, প্যারালাইসিস হবে হাইপোথিনার মাসেলে, আর লস অফ সেন্সেশন মিডিয়াল হাফ অ্যান্ড হাফ ফিঙ্গার, ঠিক আছে। হাফ ফিঙ্গার এইটা হচ্ছে গিয়ে আপনার মিডিয়াল হাফ ফিঙ্গারে হচ্ছে গিয়ে আপনার লস অফ সেন্সেশন হয়ে যাবে। যদি এলবোতে এই জায়গায় যদি হচ্ছে গিয়ে ড্যামেজ হয়, তাহলে কি হবে, এলবোতে হলে হচ্ছে রেডিয়াল ডিভিয়েশন হবে রিস্টে, ক্লয়িং লেস হবে থার্ড এন্ড ফোর্থ ডিজিটে, অর্থাৎ এই দুইটাতে, এই দুটাতে হচ্ছে গিয়ে আপনার কি হয়ে যাবে, ক্লয়িং হবে, ক্লয়িংটা হচ্ছে লেস হবে, এরকম ক্লয়িং করতে পারবো না, ক্লয়িংটা লেস হবে থার্ড এন্ড ফোর্থ ডিজিটে, ঠিক আছে। সো এই এফেক্ট অফ ইনজুরিটা পড়ে ফেলবেন। এখানে হচ্ছে কি মাসেলস এর নাম যদি মনে রাখতে পারেন কোথায় কোথায়, এগুলো খুবই মানে ইজি, মানে হচ্ছে ডিজিটি মিনিমি, ডিজিটি মিনিমি, অ্যাডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সিওর ডিজিটি মিনিমি, ফ্লেক্সিওর ডিজিটারাম লঙ্গাস, হ্যাঁ প্রোফাউন্ডাস, কার্পি, আলনারিস, এগুলোতে হচ্ছে দেয়, মনে না রাখতে পারলে কোনো সমস্যা নাই, একটা দুটো মনে রাখতে পারলে এনাফ, কিন্তু ড্যামেজ, ইফেক্ট অফ ইনজুরি মনে রাখতে হবে, বিশেষ করে রিস্টে, রিস্টে হচ্ছে কি যদি ড্যামেজ হয় তাহলে ক্ল হ্যান্ড হবে, এটা মনে রাখতেই হবে। আলনার নার্ভ ইনজুরি, এটা হচ্ছে আর্কস পলসি হয়, ঠিক আছে। আর্কস পলসিটা একটু নিজেরা একটু নোট করে পড়বেন। আলনার নার্ভ ইনজুরি এট রিস্ট, এই যে আমরা পড়লাম, এটা আলনার নার্ভ ইনজুরি হলে কি হবে, এই দেখেন এখানে একটু ডিটেলসে লেখা আছে, সেটা হচ্ছে at the wrist the ulnar nerve divided into superficial and deep branches, the superficial branches lie deep to the palmaris brevis and divided into profound produce digital nerve and innervation skin and medial third of the palm and palmar surface 1.5 finger, 1.5 finger, এটা হাফ ফিঙ্গার, ঠিক আছে। যদি হয় তাহলে কি হবে, এখানে এখানে ওরকম কিছু লিখে নাও, যে ক্ল হ্যান্ডটাই হবে আর কি, ক্ল হ্যান্ডটাই, এটা একটু ডিটেলসে লিখছে যে কোন কোন মাসলে হবে এখানে, ঠিক আছে, অত বেশি ডিটেলসে পড়তে হবে না, এটা হচ্ছে কোন জায়গায় সাপ্লাই দেয়, এটা একটু দেখতে পারেন, হ্যাঁ অত বেশি ইম্পর্টেন্ট না। মিডিয়ান নার্ভের রুট ভ্যালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিডিয়ান নার্ভের রুট ভ্যালু আমাদের জানতে হবে, সার্ভাইকাল 8 and thoracic 1, ঠিক আছে। সার্ভাইকাল 5 6 7 এটা হচ্ছে কি ল্যাটারাল থেকে আসে, আর মিডিয়াল রুটটা আসে সার্ভাইকাল 8 থেকে thoracic 1 পর্যন্ত, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট। কাকে কাকে সাপ্লাই দেয়, এই যে অনেকগুলো আছে, ভিতরে পড়তে হবে না এত কিছু, ঠিক আছে, এটা একটু দাগ দিয়ে রাখেন। থাম এবং ল্যাটারাল
2.5 ফিঙ্গার, এই যে থাম আর ল্যাটারাল 2.5 ফিঙ্গারকে হচ্ছে সাপ্লাই দিবে, ঠিক আছে। এখন যদি ড্যামেজ হয় তাহলে কি হবে, আলনার নার্ভ হচ্ছে গিয়ে আমাদের এলবো এবং হইতেছে গিয়ে, যেহেতু আলনা কোথায় থাকে, এলবোতে, তাহলে এলবোতে এবং হইতেছে গিয়ে এই আপনার রিস্টে সাপ্লাই দেয়। তাহলে যদি রিস্টে হচ্ছে ড্যামেজ হয় তাহলে কি হবে, কার্পাল টানেল সিনড্রোম। রিমেম্বার আলনার নার্ভ আলনার নার্ভ ইনজুরি হয় যদি রিস্টে, কি হবে, ক্ল হ্যান্ড হবে। আর মিডিয়ান নার্ভ যদি ইনজুরি হয় রিস্টে, কার্পাল টানেল সিনড্রোম, ভোলা যাবে না। ইনফিনিটি স্টার পরীক্ষাতে এটাই আসবে যে কার্পাল টানেল সিনড্রোম is damaged by is a syndrome due to damage of which nerve, ঠিক আছে। তাহলে হচ্ছে কি মিডিয়ান নার্ভ at the wrist, median nerve of the elbow, ulnar nerve in the wrist, ulnar nerve of the elbow, ঠিক আছে। তো এটা একটু মনে রাখতেই হবে, ক্ল হ্যান্ড হচ্ছে আলনার নার্ভ, আর রিস্টে হচ্ছে গিয়ে যদি মিডিয়ান নার্ভ ইনজুরি হয় তাহলে হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্সরি লস হবে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ রেডিয়াল এন্ড টু এন্ড হাফ ফিঙ্গার, ঠিক আছে। যদি এলবোতে হয় তাহলে আমরা হচ্ছে সুপাইনেশন প্রোনেশন, মনে আছে, সুপাইনেশন প্রোনেশন মনে আছে, তাহলে প্রোনেশন করতে পারবো না, হ্যাঁ, এই ফোরামটাকে আমরা প্রোনেশন করতে পারবো না। আরেকটা কি হবে, আলনার ডিভিয়েশন হবে, রিস্ট উইক রিস্ট ফ্লেকশন হবে, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন, হ্যাঁ, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, সুপাইনেশন প্রোনেশন, ওকে, মনে আছে এগুলা, ফ্লেকশন এক্সটেনশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, সুপাইনেশন প্রোনেশন। তাহলে আমার হচ্ছে গিয়ে যদি এলবোতে হয় তাহলে আমরা প্রোনেট করতে পারবো না, প্রোনেশন করতে পারবো না, এবং প্রোনেশন করতে পারবো না। একটা কি হবে, যে ফ্লেকশনটা, রিস্টের যে ফ্লেকশন আমরা যেরকম এরকম 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 করতেছি, এটা হচ্ছে উইক হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কিছু লাগবে না, দেন চলে আসেন রেডিয়াল নার্ভের রুট ভ্যালু, সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, সো এটা বক্স করে ফেলবেন। রেডিয়াল নার্ভ হচ্ছে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, মিডিয়ান নার্ভ হচ্ছে সার্ভাইকাল 8 থেকে থোরাসিক 1, এবং আপনার আলনার নার্ভ হচ্ছে সার্ভাইকাল 8 টু থোরাসিক 1, ঠিক আছে। সো এই তিনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। পাথওয়ে দরকার নাই মনে রাখার, কাকে কাকে সাপ্লাই দেয় এটা একটু দেখবেন। মাসেলগুলোর নাম বললাম না যে একটা দুইটা মনে রাখতে পারলেই হবে, হ্যাঁ। মোটরকে মেইনলি কাকে, ট্রাইসেপস মাসেলস, ব্রাকিওরেডিয়ালিস মাসেলস, আর কি দেয় যে এক্সটেনশন কার্পি রেডিয়ালিস, ডিজিটোরাম লঙ্গাস, মিনিমি, হ্যাঁ, এগুলাকে হচ্ছে দিয়ে দিবে। তো এটা যদি আপনার ড্যামেজ হয় তাহলে কি হবে, ঠিক আছে। এটা যদি ড্যামেজ হয় তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে যদি ড্যামেজ হয়, যদি শোল্ডারে ড্যামেজ হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের শোল্ডারে স্ট্যাবিলিটি অফ অ্যাডাকশনটা আমরা করতে পারবো না, রেডিয়াল নার্ভ তো অনেক উপরের দিকে যায়। সো এটা হচ্ছে গিয়ে যদি হয় তাহলে হচ্ছে গিয়ে মাইনর ইফেক্ট হবে শোল্ডারে, অ্যাবডাকশন অ্যাডাকশন, ঠিক আছে। তাহলে অ্যাবডাকশনে হচ্ছে গিয়ে মাইনর ইফেক্ট হবে, আর ফোরামে হচ্ছে গিয়ে আপনার উইক হবে, মাসেলস উইক হয়ে যাবে, প্রন হ্যান্ড এন্ড এলবো ফ্লেকশন, মিড প্রন পজিশন, ঠিক আছে। সো এই ড্যামেজ গুলা মনে রাখবেন, ড্যামেজ গুলাতে হচ্ছে 4 স্টার দিবেন, নার্ভের রুট ভ্যালুতে হচ্ছে ইনফিনিটি স্টার, ওকে। সো দিস ইজ দা রেডিয়াল নার্ভ, কাকে কাকে সাপ্লাই দিচ্ছে এটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের ছবি। ব্রাকিয়াল প্লেক্সাসের ছবি আমি দিয়ে দিব। অটোনমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনারা জাস্ট রিডিং দিবেন, পুরাটা একবার রিডিং দিবেন এখানে, হ্যাঁ, কোনটা কোনটা সোমাটিক ফাইবার, কোনটা ইয়ে ফাইবার, এগুলো একটু রিডিং দিবেন। এখান থেকে কিছু আসবে
আসবে না, আসবে হচ্ছে একটা বক্স আছে সি, দিস বক্স ইজ সিম্প্যাথেটিক কি করবে, প্যারাসিম্প্যাথেটিক কি করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ইনফিনিটি স্টার, যেহেতু সময় কম আমি এটা এখন ওইভাবে দেখাচ্ছি না। সো আইসের পিপলে কি করে, কোনটা ডাইলেটেশন করে কোনটা কনস্ট্রিকশন করে, এটা এইখান থেকে বললে আপনার হয়ে যাবে। আদার্স মানে আলাদা করে কিছু পড়তে হবে না। হ্যাঁ, আলাদা করে এখানে কিছু পড়ার দরকার নাই। সো এই দিস বক্স ইজ ইনফিনিটি স্টার। পিপলে হচ্ছে ডাইলেটেশন, এটা হবে কনস্ট্রিকশন। ল্যাক্রিমাল গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন হবে, এটা সিক্রেশন হবে। হার্টে হচ্ছে ট্রাকিকার্ডিয়া হবে, ফোর্স অফ কনস্ট্রাকশনটাকে বাড়ায় দিবে। হ্যাঁ, আর এখানে হইতেছে কি ব্র্যাডিকার্ডিয়া হবে, কোনো ফোর্স অফ কন্ট্রাকশন থাকবে না। সিক্রেশন গুলা হচ্ছে কি সিম্প্যাথেটিকের কাজ, যত সিক্রেশন আছে দেখেন স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে, ব্লাডে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন হবে, তারপর হচ্ছে কি আপনার এই যে জিআইটি ট্র্যাক্টে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি স্ফিংক্টার কনস্ট্রিকশন করবে, তারপর হচ্ছে কি আপনার এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হচ্ছে সিক্রেশন হবে। সো সিক্রেশন করবে কে এবং ভেসোকনস্ট্রিকশন করবে কে, ভেসোকনস্ট্রিকশন এবং সিক্রেশন করবে হচ্ছে গিয়ে আপনার সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক কি করবে, ডাইলেটেশন করবে। ঠিক আছে, ডাইলেটেশন করবে। ওকে, সো এখানে দেখেন এই কিডনিতে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করবে, এখানে প্যারাসিম্প্যাথেটিক কোনো এফেক্ট নাই। ব্লাডারে হচ্ছে গিয়ে মিচুরেশনটাকে ইনহিবিট করে রাখবে। কিভাবে করবে, ইনহিবিট করে রাখবে হচ্ছে কি মাসল গুলাকে রিল্যাক্স করবে আর রিল্যাক্স করবে, আর হচ্ছে গিয়ে আপনার স্ফিংক্টারটাকে হচ্ছে ওপেন রাখবে, তো ইনহিবিট করবে মিচুরেশন। আর এখানে কি হবে, আপনার স্ফিংক্টারটাকে ওপেন করে দিবে, মাসল গুলোকে কন্ট্রাকশন করবে। মাসল কি মাসল, ডেট্রস মাসল। ডেট্রোসার মাসল গুলাকে হচ্ছে কন্ট্রাকশন করার জন্য আমার হচ্ছে গিয়ে মিচুরেশন হয়ে যাবে। ঠিক আছে, হেয়ার ফলিকলে হচ্ছে ফ্লাও ইরেকশন করবে, কোনো ইয়ে নাই। এইটা ইম্পর্টেন্ট। জেনিটালিয়াতে কি হয়, এটা উল্টা। জেনিটালিয়াতে হচ্ছে ইজাকুলেশন অর্থাৎ রিল্যাক্স করবে হচ্ছে সিম্প্যাথেটিক, আর ইরেকশন অর্থাৎ কন্ট্রাকশন করবে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট, এটাতে থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। বাকিগুলো থেকেও আসে, আইজ আসে, হার্ট আসে, তারপর হচ্ছে লাংস আসে, জিআইটি ট্র্যাক্ট আসে, ব্লাডারটা আসে। ব্লাডারটা এইগুলা হচ্ছে লাল কালি দিয়ে যেগুলো দাগ দিচ্ছে এগুলো পরীক্ষাতে আসে। পেলভিক স্ফিংক্টার নার্ভও পড়তে হবে না। হ্যাঁ, এগুলো থেকে আসে না কখনো। যদি পারেন তাহলে একটা বার রিডিং দিয়েন, কিন্তু রিডিং দিলে হচ্ছে মাথা গুলা যাওয়ার সম্ভাবনা বেশি। জাস্ট এটুকু একটু মনে রাখেন, পেলভিকে হচ্ছে প্রাইমারি স্যাকল 2, 3, 4, স্যাকল 2, 3, 4 থেকে আমার পেলভিক স্ফিংক্টার নার্ভের রুট হচ্ছে স্যাকল 2, 3 and 4। এফারনিফান ফেভারও সেম। রেগুলেশন কিসে কিসে বাড়ে, ক্যাটাকোলামাইন রিলিজ, এই যে এক্সারসাইজ, হাইপোগ্লাইসেমিয়া, কোল্ড, হেমোরেজ, হাইপোটেনশন, ইমোশনাল স্ট্যাটাস, ফিয়ার, ভয় পাইলে, রাগ হলে, পেইন হলে, সেক্সুয়াল অ্যারোজাল হলে হচ্ছে গিয়ে আপনার ক্যাটাকোলামাইন রিলিজ হয়। গ্লুকোকর্টিকয়েড ভায়া কর্টিক্যাল সাইনোসয়েড, এটা হচ্ছে গিয়ে এটা কনভার্সন করবে নন অ্যাড্রেনালিন অ্যান্ড অ্যাড্রেনালিন। ওকে, লাস্ট আমরা হচ্ছে নার্ভ এনট্রাপমেন্ট পড়বো, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। তার আগে লিস্ট ইম্পর্টেন্ট কিছু আমি দাগিয়ে দেই আপনাদেরকে, যেটা হলো গিয়া আপনার পরীক্ষাতে আসে কম, কিন্তু এগুলোতে হচ্ছে কি একটু মানে জাস্ট একটু দেখে রাখেন। হ্যাঁ, এখান থেকে আমি একটু বলে দেই, ওই লাইভ নিবে তো আমি এটা একটু লাইভে নিব, এই জিনিসটা একটু লাইভে নিব। সো এখান থেকে একটু বলে দিই আপনাদেরকে কি কি আসে। বোনস থেকে হচ্ছে কি হিপ জয়েন্ট কি টাইপের জয়েন্ট, এটা একটু পড়বেন। হ্যাঁ, হিপ জয়েন্টে কি কি থাকে, হেড অফ দা ফিমার থাকে, এটা হচ্ছে পেজ নাম্বার 119। ওই জাস্ট নার্ভ এনট্রাপমেন্টের পরে, নার্ভ এনট্রাপমেন্টের পরে কিছু কোশ্চেন আছে ওইখানের পরে। ঠিক আছে, হিপ জয়েন্টের হতেছে কি হেড অফ দা ফিমার আর্টিকুলেট করবে পেলভিসের অ্যাসিটিবুলামের সাথে। মনে আছে অ্যাসিটিবুলাম কি, ফিউশন পয়েন্ট অফ ইলিয়াম, ইসচিয়াম এন্ড পিউবিস। মনে আছে মাইশা আপু, সুফিয়া আপু, রিমেম্বার? গোল্লা যেটা থাকে, ফিউশন পয়েন্ট অফ দা ইসচিয়াম, ইলিয়াম এন্ড পেলভিস ইজ কল্ড অ্যাসিটাবুলাম। যেখানে একটা খাঁজের মতো থাকে, ওইখানে গিয়ে কি হয়, হেড অফ দা ফিমারটা বসে। সো দিস ইজ দা হিপ জয়েন্ট, এবং এটা কাভার্ড আপ করা থাকে হচ্ছে আর্টিকুলেট করে হচ্ছে গিয়ে হাইলিন কার্টিলেজের সাথে। ঠিক আছে,